তো আমাদের আজকের জার্নি সাজেক থেকে আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা হব। দীঘিনালা বাঘাইহাট যেখানে চেকপোস্টে আমরা যেটা এন্ট্রি করছিলাম সেটা এখানে ইস্যু করা হইলো আরকি। বলে রাখা ভালো আমাদের কিন্তু উদ্দেশ্য আমরা কিন্তু ঢাকা থেকে রওনা হইছিলাম। ঢাকা থেকে আ সাজেক, সাজেক থেকে আমরা আমাদের উদ্দেশ্য আ রাঙামাটি, রাঙামাটি হয়ে আমরা রাঙামাটি থেকে বান্দরবন, বান্দরবন হয়ে একদম কক্সবাজার। বিশাল একটা আমাদের ট্যুর প্ল্যান। কিলো প্রথম 5 কিলো ওঠার সময় শুধু উঠছি, এখন নামার সময় শুধু নামতে হবে। সাজেক অবশ্যই একটা সুন্দর একটা জায়গা, কিন্তু এখানে অনেক সতর্ক থাকা উচিত। যে রাস্তা আসলে ওঠা খুব আসলে কঠিন বিষয় না, খুব সহজেই রাস্তা, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকলে কোনো সমস্যা নেই। বিশেষ করে এই যে টার্নগুলা, এই টার্নগুলা তো অবশ্যই খেয়াল করে রাখতে হবে। মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে বাইক চালাতে হবে আর কি। এই আর কি। খুব প্রথমবার যখন আপনি সাজেকে আসবেন বাইক নিয়ে, সেক্ষেত্রে আপনার ভয় কাজ করবেই, এটা স্বাভাবিক। এটা আমারও করছিল। আসলে আমি কয়েকবার আসার ফলে আসলে আমার এই ভয়টা আর কাজ করে না আরকি। শুধু মাথা ঠান্ডা রাখি বাইক চালালেই হবে। যেখানে যেটা সিচুয়েশন যেটা ডিমান্ড করে, যেখানে আপনার যে গিয়ারে থাকা উচিত, হ্যাঁ? আমি সাধারণত যেটা করি একবারে শেষের দিকে, না হলে একবারে প্রথমে, হ্যাঁ? মানে গাড়ি থেকে গাড়ির যেন ডিসটেন্স হয়। দেখেন যদি আপনার সামনে গাড়ি যদি কোনো ইন কেস আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা পড়ে, তাহলে কিন্তু আপনারও সমস্যা হতে পারে। সো গাড়ি থেকে গাড়ির যে ডিসটেন্সটা এটা মাথায় রাখতে হবে। অপর সাইডে যে গাড়িগুলা সেটা মাথায় রাখতে হবে, যে গাড়ি আসতেছে কিনা। গাড়িগুলো আসুক। বার্মা খাইয়া গুটিতেন আদু সুলাইলে গুলি দিবে খবর সুলাইলে মাঝি দেনা বেড়া বেশি তাও না কোনো দিনে গরম ভাত তো হাওয়া না এদের তো আনন্দ সে তালা করে কি কয় গরম ভাত? খাইয়া গুটিতেন লোয়া কত করে? কত করে ভাই? কত পিস আছে? 50? আচ্ছা। কয় পিস আছে? 50? কত করে রাখবেন? হ্যাঁ হ্যাঁ দেখছি। দেন দেন। আমরা বাগাইহাট সিকিউরিটি চেকপোস্টে এখানে আছি, আসলাম। এখানে খেলার মাঠের এখানে রাস্তায় আমরা লিচু কিনছিলাম, সেটা ভাবলাম যে এখানে বসে খেয়ে ফেলি নাকি ভাই। খেয়ে তারপর রওনা হবো খাগড়াছড়ির দিকে। নামাজ পড়লাম, সাথে রেস্টও হয়ে গেল। সুন্দর একটা মাদ্রাসা তো, তাই না ভাই? হ্যাঁ। এখন খাওয়া দাওয়া করে আবার রাঙামাটির দিকে রওনা হবো, তাই না ভাই? ইনশাল্লাহ। আশা করি মনে হয় ভালো হবে না? তো সময় এখন 3টা 15। আমরা খাগড়াছড়ি শহর থেকে বাইর হইলাম। এটা খাগড়াছড়ি গেট। আমরা সামনে গিয়ে রাঙামাটির রোডে ঢুকবো। এফজেড উপহার দেবে। এখান থেকে আমাদের রাঙামাটির দিকে যেতে হবে।
বান্দরবন এখান থেকে 131, রাঙামাটি 68। হ্যাঁ, আর ওটা গেছে আপনার ঢাকা রোড। খাগড়াছড়ি থেকে রাঙামাটি যাওয়ার পথে যে রাস্তাটা, এটা অসম্ভব সুন্দর একটা রাস্তা। যদিও সমতল, অসম্ভব সুন্দর। খাগড়াছড়ি থেকে রাঙামাটি বান্দরবনের রোডটা আমার কাছে অসাধারণ লাগে। এটা প্রায় সমতলের মতো, কিন্তু একবারে সমতল তা না, হালকা একটু আপ ডাউন আছে। এবং বলে রাখা ভালো, আমাদের কিন্তু উদ্দেশ্য, আমরা কিন্তু ঢাকা থেকে রওনা হয়েছিলাম। ঢাকা থেকে সাজেক থেকে আমরা, আমাদের উদ্দেশ্য রাঙামাটি হয়ে আমরা রাঙামাটি থেকে বান্দরবন হয়ে একদম কক্সবাজার। বিশাল একটা আমাদের ট্যুর প্ল্যান। আমাদের উদ্দেশ্য আজকে বান্দরবনে গিয়ে, আল্লাহ যদি চায়, বান্দরবনে গিয়ে আজকে রাত যাপন করে আগামীকালকে একটু বান্দরবন যতটুকু সম্ভব, এখন যেহেতু থানচি বন্ধ, সো ওই দিকে আমরা যাইতে পারবো না। তাই আমরা যেটা করব, বান্দরবন শহরের আশেপাশে যে স্পটগুলো আছে একটু দেখে আমরা সকাল 10টা নাগাদের মধ্যে হয়তো আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব। এবং আগামীকালকে কক্সবাজার, ওখান থেকে গিয়ে কক্সবাজারে আগামীকালকে রাত্রে থেকে আমরা তারপরের দিন আমরা মেরিন ড্রাইভ রোডে যাব। সব কিছু ঠিকঠাক থাকবে। অসাধারণ গ্রাম, অসাধারণ রাস্তা। রাঙামাটি যাওয়ার পথে আমরা দেখতে পেলাম এখানে কি জানি খেলা হচ্ছে, চৌকি খেলা সম্ভবত, আমি শিওর না আসলে এটা কি খেলা। তো এটা আমরা একটু উপভোগ করলাম। এখান থেকে মূলত খাগড়াছড়ি সড়ক শেষ, আমরা রাঙামাটির দিকে অগ্রসর হইতেছি আর কি। আসলে যেটা হচ্ছে, আমাদের প্ল্যান ছিল ডাইরেক্ট বান্দরবন যাওয়া আজকে, কিন্তু যেটা ভাবলাম এখানে তো আসলে অনেকগুলা নির্জন রাস্তা আছে, সিকিউরিটি ইস্যু আছে। সো আমরা যেটা করলাম, এই যে স্থানীয় ভাই ব্রাদের সাথে কথা বললাম, ওটাই আর কি, যেটা সন্দেহ করতেছিলাম আসলে যাওয়া উচিত হবে না। যেহেতু এখানে 60-70 কিলো রাস্তা, এটা যাইতে যেতে রাত 2 ঘন্টা তো লাগবে, পাহাড়ি রাস্তা। সো আসলে আমরা এখন রাঙামাটি ঢুকবো নাকি ভাই? রাঙামাটি ঢুকবো আমরা। রাঙামাটিতে থেকে আগামীকালকে আমরা একবারে ডিরেক্ট বান্দরবন একটু ঘুরে ফিরে আমরা একবারে কক্সবাজার চলে যাব। এটা আমাদের জন্য বেটার। অবশেষে আমরা রাঙামাটি শহরে চলে আসলাম। আমরা এখন হোটেল নেব, হোটেল নিয়ে আজকে রাত থেকে আগামীকালকে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হবো আর কি। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।